গাইস তো দেখেন কত সুন্দর ওয়েদার, একদিকে রোদ হচ্ছে আবার সেই সাথে বৃষ্টিও হচ্ছে। এই যে আকাশের দিকের অবস্থা দেখেন, পুরো রোদ কিন্তু সেই সাথে আবার বৃষ্টি হচ্ছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছেন। তো কালকে বর্ষার কারণে আমাদের যে নাড়াগুলো ভিজে গেছিলো সেইগুলো এখন সব রোদে দেওয়া হচ্ছে। এই যে এখানে যেগুলো রাখা ছিল সবগুলো ভ্যানে করে রাস্তায় নিয়ে গিয়ে তারপরে রোদে দেওয়া হচ্ছে। এই যে রাস্তার এই সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে, মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সব হচ্ছে আপনার রোদি দিয়ে দিয়েছে। আরে বাবা, প্রায় অ্যাক্সিডেন্ট করছিলাম তো ভিডিও বানাইতে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে, যে কারণে আশা করা যায় যে আজকের ভেতরে এইগুলো সব হচ্ছে আপনার শুকায় যাবে। এই যে ছোট্ট এখানে পাতায় দিচ্ছে সবগুলো। গাইস তো মা এখানে নিচ্ছে, কি নিচ্ছ? ঝাঁপি আর কইটো, লক্ষ্মীর ঘট, ওসবও নেওয়া নেই। তালায় কি টাকা কম ধরে? ছিল এরকম গোল মতো, যেমন আনারস মতো দেখতে। ওইটা নাই, ওইটা হলে কার জন্য নিচ্ছে হবে? ইয়ার জন্য? হ্যাঁ, ওটা আগুলো সব হামদা করতেছে তুই। তো এতেও তো টাকা বের করা যায়। এটা সেটিমেন্ট বানানা কি বলে না, আবার কি বলে ওর এই ভাই? হ্যাঁ কি একটা বলে সে মনে পেটি না, সন্না। হাই সন্নাতে তো তোলা যায় এতে। বুনির টাকা আর কি, ওই এ নাও দেন, এই যে কুড়োয় না ওই আজকে ওইটার কি বলে জানো? হ্যাঁ এইটা আর ইয়ে দিলে গাইস, তো আম কুচানোর জন্য আমরা এটা নিছি, কারণ এটা খুবই দরকারে লাগে। শুধু আম না, আম ডিম মানে যে কোনো জিনিস কুচানোর জন্য বেশ ভালোই কাজে লাগে। ছোট পাওয়া যায়, পাওয়া যায়। তুমি নোয়ারাই কিছু, হ্যাঁ নোয়ারা 60 টাকা আছে। যায় তো সব কুচানো এই না, এই ছোটগুলো তো পারবে একটু, এই একটা ছোট পাওয়া যায়, এটা ভালো হয়। কত সবগুলো? 160 টাকা, মানে এই সবগুলোর দাম 100 টাকা আর ওইটার দাম 60 টাকা, তাই তো? এইটার দাম 60 টাকা, এগুলোর দাম 100 টাকা। ওকে গাইস, তো আমরা এখন খাবো আম। আর মা এখানে আমাদের জন্য আম কেটে নিয়ে আইছে। ওহ কি চামচ, ও কি ওই নজলির দোকানে যেই ওই গ্যাসের ওই মুখের একটা রবার নেসলে দিন কিনে নেন, ওই মানানোর দোকানে যে কোনো দুই দোকান তো এক দোকান নেসলে হবে। আচ্ছা গ্যাস, তো কালকে রাত্রে যে গ্যাস নিয়ে আইছিলাম, সেই গ্যাস যখন খাটাচ্ছি ঠিক সেই সময় মানে গ্যাস লিক করতেছে, তো যে কারণে ওইখানে একটা পাইপ দিতে হবে। আমরা এখন যাবো একটু পরে পাইপ নিয়ে আসার জন্য, ছোট্ট একটা রাবারের পাইপ। আর ভাই এই বছর কারা কারা আপনারা আম খাইছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের গাছের আম সেই সাথ। গাইস, তো আজকে আকাশের আবারও সেই সেম অবস্থা, মানে এই দেখেন আকাশে আবার মেঘলা হয়ে গেছে, বর্ষা হবে। সকালবেলা এই যেগুলো সব রোদি দিছিল সেইগুলো আবার সব গোটো করে জড়ো করতে হচ্ছে। মানে প্রতিদিনই প্রায় একই ঝামেলা হচ্ছে। দুপুর হওয়ার আগেই মনে করেন বর্ষা হচ্ছে, খানিকক্ষণ বর্ষা হওয়ার পরে আবার সেই যাতাই, মানে ফাও শুধু দেওয়া আর উঠানো হচ্ছে। এই যে এখানে আজকে সব মানে এখনো বর্ষা শুরু হয়নি, যে কারণে সব একসাথে আটি বেঁধে রেখতেছে, যেন যখন আবার দেবে সেই সময় দিতে সুবিধা হয়। আর ওই সাইডের দিকে বাবা সবগুলো গোছাচ্ছে, এখানে মা গোছাচ্ছে, আর ওই সাইডের দিকে ছোট্ডা। আর ছোট্টি এতক্ষণ ছিল বাড়ির দিকে, এখন চলে এসছে। যাই হোক, এসব মানে এইগুলো সব এখন গুছাইয়ে দেন বাড়ির ভেতরের দিকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে, যখন তখন বর্ষা আসতে পারে। আরে ধানের খেতে যত হাঁস এইসব আসবে, উড়ি যা শালা। একদিকে আকাশের অবস্থা খারাপ, তার উপরে হাঁসে এসে ধান খাচ্ছে। এতদিন খেতে ছাগলে, আবার এখন খাচ্ছে হাঁসে। তো সেইগুলো এখন তাড়াতে গেলাম, আর এখন যাচ্ছি মূলত বাইরের দিকে ভ্যানে করে। আপনার ওই যে ধানগুলো আছে ওইগুলো সব নিয়ে আসতে হবে। এই যে সবগুলো করা রেডি, শুধু নিয়ে বাড়ি পর্যন্ত যেতে হবে। তো অবশেষে বর্ষা হওয়ার আগে আমরা সব উঠাতে পেরেছি। উঠাই সব কোন জায়গায় রেখে দিচ্ছি দেখেন, ওই যে ওই বারান্দায় রেখে দিচ্ছি। আর আমাদের এই বারান্দা একদম দরজার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তো যে কারণে এখন এইখানে যেগুলো আছে এইগুলো সব উঠাইতে হবে ছাদে। সো আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত করে দিচ্ছি, ওইখান থেকে বাবা আর মা নিয়ে এনেছে।
তো আমাদের তো ফটাফট আমাদের কাজ কামগুলো মিটাই নেই, তারপরে আপনাদেরকে A to Z দেখাচ্ছি। গাইস তো মোটামুটি আমাদের সব মানে কি বলে খড়গুটোগুলো উঠানো কমপ্লিট। আমরা সবগুলো উঠাইছি আমাদের ছাদের উপরে। এই যে আমাদের এখানে সব কিছু রেখে দিছি। আর বাইরের দিকে মনে করেন প্রচুর বর্ষা হচ্ছে। কঠিন ওয়েদার, বর্ষার সময় যেন আলাদা লেভেলে একটা ভালো লাগা কাজ করে। এই যে আর মা এখানে বাদ বাকি ওইগুলো নিয়ে আসার সময় যেগুলো ছাড়াই গিয়েছিল সবগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করতেছে। ওই যে আর আমাদের হাত পায়ের অবস্থা খুবই খারাপ, ঘেমে গেছি। আর তাছাড়াও এই যে নাড়াগুটো লাগলে তো জানেনই তো যে হাত পা চুলকায়, তো প্রচুর পরিমাণে হাত পা চুলকাচ্ছে। আবার সেই সাথে আবার কারেন্টও নেই, মানে জ্বালার ওপর জ্বালা। কারেন্টটা থাকলে যাই মোটরটা ছেড়ে অন্তত স্নান করে নিতে পারতাম, অন্তত ভালো লাগতো। আপাতত কিছুক্ষণ রেস্ট নেই। আপনি কি জাস্ট ওয়েদারটা দেখেছেন? রোদ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। এই যে আকাশের দিকে দেখেন, রোদ আছে কিন্তু আবার সেই সাথে বৃষ্টিও হচ্ছে। আরে এরকম একটা ওয়েদারে মনে হয় যে পুকুরে স্নান করতে যাওয়া উচিত এরকম ওয়েদারে। দেখেন সামনের দিকে আমাদের পুকুর, আমি যাবো একটু পরে যাবো, কারণ যেহেতু বাড়িতে কারেন্ট নেই পুকুরের দিকে যাবো স্নান করার জন্য। তো সব কাজ কামিটাই মা এখানে চলে এসে আর এখন রান্না করতেছে। আর দুপুরের খাবারে কি আছে? আলু আর মাছের ঝোল, মাংস আর পেঁপে ভাজি। আচ্ছা, তো আমাদের এখানে মাছের ঝোল আর আলু এটা হয়ে গেছে। আর এই সাইডের দিকে মাংস প্রায় হয়ে গেছে বোধহয়, নাকি? মাংস রান্না করা শেষ। আর কি পেঁপে ভাজি? ভাজি। আচ্ছা, কালারটা দেখেন শুধু, আরে হেভি রয়েছে। লেবু আস না বাড়ি? আছে। হ্যাঁ, একটু লেবু পেঁয়াজ আর একটু ঝাল কেটে দিও খাওয়ার সময়। বাহ, এবার কি করবো? পেঁপে ভাজি? আচ্ছা আচ্ছা গাইস, তো ফাইনালি আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবারে আছে এখানে আপনার পেঁপে ভাজা, মাছের তরকারি আর মাংস। আর এই যে আমরা সালাদ কেটে নিয়েছিলাম, ঠিক আছে? আজকে তো খাওয়া হবে বেশ প্রচুর। আর মাংস হইলে আর কি লাগে, আর কি লাগে শুধু মাংস হইলে। আর গাইস এটা কিন্তু আমাদের রূপচাঁদা মাছ, ঠিক আছে? ওই যে বড় রূপচাঁদা কেটেছিল, ওই রূপচাঁদা। ও বাই দ্য ওয়ে গাইস, এখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে। আর মা এখানে সন্ধ্যা দিচ্ছে আমাদের ঠাকুর ঘরে। আর এই সাইডের দিকে আমাদের বড় মাও সন্ধ্যা দিচ্ছে। আর ডিম সেদ্ধ করে দিবা নাই? আচ্ছা, আর কি কাল সকালে কি খিচুড়ি হবে? হ্যাঁ, কেন? সকালের সাথে কি সম্পর্ক? সকালবেলা যদি মুড ভালো থাকে তাহলে তো খিচুড়ি হবে। মুডির ওপর নাই। হ্যাঁ গাইস, তো খিচুড়ি আর মাংস খাওয়ার একটা আলাদাই মজা, ঠিক আছে? চশমাটা ভেঙে চশমাটা ভাঙিনি, আমার চশমাটা কাজ ছাড়াই গেছে, সেটা পাচ্ছি রে। তো চশমাটা একটা আমার আনি দিয়ে না, আমার কাজ করতে পারছি না। এই যে মেশিনের মধ্যে থুই গেলাম, তো সে কাজ কোথায় গেছে কি জানি। এই যে তুমি কাল সকালবেলা খিচুড়ি রান্না করো, বই স্যার বেঁকি গিয়ে ওর ওপর। এবার ঠিক আছে গাইস, তো আমরা এখন দেবো একটা ডিম সেদ্ধ করতে, ঠিক আছে? কই সে ডিম? এই তো একটা ডিম। এখন এই ডিমটা বেশ সুন্দর করে ধুয়ে তারপরে ভাতের ভেতরে দিয়ে দেবো। এই যে এইখানে আমাদের ভাত রান্না হচ্ছে, সের ভেতরে এখন আমরা ডিমটারে দিয়ে দেবো। ইয়ে সালা গরম। সব বসে বসে পান খাচ্ছ কেন? কই হাইলাইট কই? এই আরে বাহ, কেন? আর গাইস, ছোট্টা মাত্র বাড়িতে আসলো, কারণ ছোট্টা গেল বাজারে। ছিল এই জায়গায়। মশা কামড়াচ্ছে, ফ্যান সাইড দাও নাকি? গাইস, তো এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে 10K ফলোয়ার হয়নি। কি করতেছো? ফটাফট ফলো করে দাও। আর মাত্র 250 ফলোয়ার লাগে। 250 ফলোয়ার হইলে 10K ফলোয়ার ডান। কি যে ও না, যাও। কি ভোগ দিলে তাই?
ও তুই আমার চেয়ে তোর মুখ বড়, হুম আমার চেয়ে তোর মুখ মোটা, জানি না তোর চশমা ঢেলাই যায়। আবারও আম। আর আমাদের গাছের আমের একটা আলাদাই স্বাদ। গাইস তো এখন বাড়ির দিকে কারেন্ট চলে গেছে, তার কারণ হচ্ছে বাইরের দিকে একটু আগে জাস্ট হঠাৎ করে আপনার বাতাস শুরু হইলো, তো যে কারণে মানে বাতাস হইলে তো জানেন যে বাংলাদেশে কারেন্টের অবস্থা খারাপ। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর রাতের খাবারে আমরা খাচ্ছি ভাত, ডিম সিদ্ধ আর মাংস। ডিমটা একটু কুড়িয়ে দাও এর ওপরে। এর উপর ভাতের উপরে হয়, এটা নতুন স্টাইল। ফুচকার ওপর যে ভাই দাও, এই ভাই দাও একটু। শাবাশ, এই ভাই খাওয়ার একটা আলাদাই মজা। দেখো দিন কত সুন্দর লাগছে দেখতে। এই বেশি কাজ নেই, উল্টো পাল্টা কাজ বাজ ছাড়া। বাহ গাইস, তো ভাতের ওপর ডিম সেদ্ধ কুচানি আর মাংস। গাইস তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।